তুলে ধরেছে। তার প্রত্যেকটা একজন করে আমরা সেটাকে আমরা বলছি। আমাদের প্রথম প্রতিবেদন আছে সঞ্চয় কি এবং সঞ্চয় কেন করব। সঞ্চয় হচ্ছে আজকে প্রথম দিনের রোজগারে আমার যে প্রথম খরচ সেটাই আমাদের সঞ্চয়। এবং সঞ্চয় কেন করব? ভবিষ্যৎকে সুরক্ষিত করার জন্য আমরা সঞ্চয় করব। আপনার সেলফ হেল্প গ্রুপে সঞ্চয়ের সুবিধা, এখানে সঞ্চয়ের অনেকগুলো সুবিধা আছে সেলফ হেল্প গ্রুপের ক্ষেত্রে। এরপর আমরা গতকালকে 19 তারিখ আমরা যেভাবে আমরা দেখেছি যে একটা মহিলা দলকে বিভিন্ন নির্যাতন বা বিভিন্ন প্রতিরোধের সমস্যা শুরু হয়ে যেভাবে দল তৈরি করে একটা ভবিষ্যতের যে একটা দল তৈরি করার ফলে যে তাদের একটা ভবিষ্যতের যে একটা সত্যতা প্রতিষ্ঠিত করা যায়, সেটা আমরা এই সেলফ হেল্প গ্রুপের সঞ্চয়ের মাধ্যমে আমরা জানতে পেরেছি। যে শুধু সেলফ হেল্প গ্রুপ নয়, সঞ্চয়ের প্রবণতা বা সঞ্চয়ের যে একটা ভবিষ্যৎ থাকে সেটা আমরা গতকালকের আলোচনা আমরা অবশ্যই শিখেছি বা জেনেছি। তো এখানে আর নতুন করে বলার কিছু নয়, সঞ্চয় জিনিসটা সবার ক্ষেত্রে প্রযোজ্য এবং থাকা দরকার। সেলফ হেল্প গ্রুপ নয়, ব্যক্তিগত জীবনে বলা যায় যে সঞ্চয়ের একটা বিশাল গুরুত্ব, এবং সঞ্চয় ছাড়া ভবিষ্যতে কিন্তু পা বাড়ানোটা একটা নামান্তর নয়। তাহলে পরবর্তী প্রসঙ্গটা হচ্ছে ঋণ দেওয়ার পদ্ধতি বা ঋণ দেওয়ার যাচাই ও ঋণ পরিশোধ করার নিয়ম। এটা আমরা গতকালকে শিখেছি। তবে এ সম্পর্কে আমি বলি, ঋণ দেওয়ার পদ্ধতি আসলে ঋণ আমরা দেবো বা নেব কেন এটা দেখবেন। দলের যখন কোনো সদস্য বা সদস্য আর্থিক অসুবিধার মধ্যে পড়ে তখন তার ঋণ নেওয়ার প্রয়োজন। তাহলে নেওয়ার প্রয়োজন হলেই কি আমি ঋণটা নিতে পারবো বা দল আমাকে দেবে? নাও দিতে। তাহলে দিতে গেলে কি করতে হয়? যাচাই করে দেখতে হয় যে উনি ঋণের আবেদনটা করেছেন কেন, সেটা কতটা সঙ্গত। আবার একই সঙ্গে হয়তো একাধিক সদস্যও ঋণের জন্য আবেদন করতে পারে। তখন আমাদের প্রয়োজন পড়ে যাচাই। কীরকম যাচাই করার? যে তহবিলটা হয়তো আমাদের এতটা নাও থাকতে পারে। তাহলে তখন আমরা কি করি? প্রায়োরিটির ভিত্তিতে ঋণটা দেওয়ার চেষ্টা করি। আমরা সবাই মিলে মিটিংয়ে বসলাম, সবারই সমস্যার কথা শুনলাম, সবারই মধ্যে সেই মুহূর্তে যারা ঋণের জন্য আবেদন করছে তাদের। তারপরে দেখলাম একে একে সবার কথা শুনলাম, সবাই মিলে আলাপ আলোচনার মাধ্যমে ঠিক করলাম যে কার ঋণ নেওয়াটা বেশি জরুরি, তাই তো? একদম। তাহলে তাকেই ঋণটা দেওয়া হবে। পাশাপাশি যাকে দেওয়া যাচ্ছে না তার কারণটাও বিচার বিশ্লেষণ করে দেখতে হবে এবং তাকে বোঝাতে হবে যে দিদি আপনি বা দাদা আপনি কয়েকটা মাস পরে নিন। ততক্ষণে আমরা পুরোনো যে ঋণের কিস্তি এবং সুদ সেগুলো ফেরত পাবো, তখন আমাদের ফান্ডটা আরেকটু মজবুত হবে, তখন আপনাকে দিতে পারবো। তাহলে এইভাবে আমরা এটা একের পর এক দিতে পারবো। যাচাইয়ের ব্যাপারটা বোঝা গেল। যাচাই করা মানে হচ্ছে কার আগে দরকার এবং জরুরি, এইটুকু। আমাদের চতুর্থ প্রতিবেদন হচ্ছে নেতৃত্বের গুণ। অর্থাৎ যিনি দলকে নেতৃত্ব দিবেন তার কী কী গুণ থাকতে হবে বা কী কী গুণ থাকলে তিনি দলকে নেতৃত্ব দেবার কৃতিত্ব অর্জন করবেন। প্রথমে যেটা বলব, যিনি নেতৃত্ব দিবেন তার মনোভাবটা নমনীয় হতে হবে, অর্থাৎ নরম। সবার প্রতি একটা সহানুভূতি থাকবে, সবার কথা শোনার মতন তার মানসিকতা থাকবে, সবার সুবিধা অসুবিধাগুলো যাচাই করার মতন তার একটা ক্ষমতা থাকবে। মানসিকতা থাকবে এবং সবার সুবিধা অসুবিধা শোনার পর একটা সঠিক সিদ্ধান্তে আসার মতন মোটামুটি প্রকাশ করার মতন তার একটা মানসিকতা থাকবে। কথা বলার মতন, মানে যে কথা বলবে আর কি, তার কথাটা যেন সকলে শুনতে পারে এবং তার কথাটা যেন
সকলে বুঝতে পারে সেই রকমভাবে মানে গোলার ব্যবস্থা করতে হবে। আর প্রসাদ পরিচ্ছদ যা থাকবে গোলা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং রুচিমার্জিত থাকবে। নেতৃত্ব থেকে অন্যকে পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে। হুম এই হচ্ছে নেতৃত্ব। ঠিক সহায়ক বলতে যেমন আমরা বুঝি যে আমরা সুপারভাইজার সহায়িকা সহায়ক হিসেবে কাজ করছি, আমাদের দিদিরা যেমন সহায়ক হিসাবে কাজ করছেন, আমাদের সহযোগিতা করছে, এটাই সহায়ক। সহায়ক কীভাবে সহায়তা করা যায়, কীভাবে সহায়ক হওয়া যায়, সহায়কের গুণাবলী থেকে থাকা দরকার, ওগুলো আমি এক কথায় বলে দেবো। যেটা হচ্ছে কোনো দল করতে গেলে তাদেরকে সহানুভূতি দিয়ে অনুপ্রাণিত করে এগিয়ে আসার জন্য তাদেরকে অনুপ্রাণিত করা হয়। সেভাবে দলকে নিয়ে এসে দল গড়ার সাহায্য। আর দ্বিতীয় হচ্ছে সুমনটাকে উনি কিন্তু মানে সানন্দে উনি এগিয়ে আসতেন, যে তাদের আমার বললেই বক্তব্যই হচ্ছে তাদেরকে সহযোগিতা করা, সহায়তা করা, প্রদান করা। প্রত্যেক সদস্যেরই মানে একটি কি হাত খাতা প্রয়োজন থাকা প্রয়োজন। কেননা আমার আজকে কত জমা হলো, আমি আগামী দিনে জমা করতে পারলেন কিনা বা ওই হাত খাতায় হিসাব করি জমা করলে দিনে। আর যদি হাত খাতা না থাকে কেউ বলতে পারবে যে আমি গত মাসে বা এই মাসে জমা দিয়েছি, মাসে দাবিটা করতে পারবো। কিন্তু যখনই হাত খাতা থাকবে সে ওই ব্যক্তি আমার দাবিটা করতে পারবে না যে আমি গত মাসে ওনার টাকা দিয়েছে আর একটা প্রমাণ থেকেছে, এবং সেটাও প্রমাণ থেকে যে আমার আজ পর্যন্ত কত জমানো হয়েছে। এবং যত সংখ্যক এসএইচজি দল থাকে সেই দল থেকে নির্বাচিত হয়ে উপসংঘ তৈরি হয়, সেই উপসংঘ থেকে আবার নির্বাচিত হয়ে সদস্য দ্বারা সংঘ ব্লকে তৈরি হয়। উপসংঘ সংঘ এদের ভৌগোলিক অবস্থান হচ্ছে উপসংঘ আমরা জানি যে পঞ্চায়েত এলাকায় এটা তৈরি হয় এবং সংঘ সেটা আমাদের ব্লক এলাকায় তৈরি হয়। এদের ভূমিকা এবং গুরুত্ব পঞ্চায়েত স্তরে। ঠিক আছে ঠিক আছে। আর কিছু মনে হলো 1 নম্বর আর 2 নম্বর টিমের মনে হলো যে আপনাদের আর কিছু বাদ গেছে?